তারেক রহমান, রহমান তারেক রহমান। স্লোগান দেন খালেদা জিয়া, তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিকদের যখন স্লোগান বন্ধ করেন, স্লোগান দিয়ে রাজনীতি হয় না, বন্ধ করেন প্লিজ। ওই সময় থামেন একটু, লাগবে না, বন্ধ করো। এই স্লোগানটা বন্ধ করতে বললাম না, এই স্লোগান বন্ধ করেন। আমি স্লোগানটা বন্ধ করতে বলছি, দয়া করে প্লিজ বন্ধ করেন স্লোগান, প্লিজ স্লোগানটা বন্ধ করেন। এখানে মধ্যে স্লোগান দেওয়ার কোনো লাভ নাই। আপনারা দয়া করে প্লিজ স্লোগানটা বন্ধ করেন। আমি বলি আপনারা স্লোগান পরে দিতে পারবেন, স্লোগান আরো পরে দেওয়া যাবে। এই স্লোগান পরে দেওয়া যাবে, স্লোগান দিয়ে এত টায়ার্ড হয়েন না, স্লোগান দিয়ে টায়ার্ড হওয়ার দরকার নাই, দয়া করে। এই থামো, এই স্লোগান বন্ধ করো, বন্ধ করো স্লোগান। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যারা নেতৃত্ব দিচ্ছেন, সেই দক্ষিণের নেতা, সদস্য সচিব, আমাদের প্রধান অতিথি তানভীর আহমেদ রবিন নির্যাতন নিপীড়ন কারাভোগ করেছেন, যার বাবা স্বৈর শাসন বিরোধী আন্দোলন করেছিলেন, অবিভক্ত ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক ছিলেন। আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমি বলি, আপনারা যেই নজির সৃষ্টি করেছেন, বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন, আজকে তানভীর আহমেদ রবিন সেটা বলেছেন, আমাদের নেতৃবৃন্দ বলেছেন, শেখ রবিউল আলম রবি পর্যন্ত বলেছেন, আমি নিজে সেটা দেখেছি। আমি আপনাদের কাছে বিদাত্তভাবে আহ্বান জানাই, আপনারা যদি এই ঢাকা মহানগর অন্তর্গত বাংলাদেশ জাতীয়তাবাদী দলে, যেটাকে সবাই বলতো যে প্রথম স্থান অধিকার করা কোনো থানা যদি থাকে, যদি কোনো ওয়ার্ড থেকে থাকে, সেটা নিউ মার্কেট থানা এবং নিউ মার্কেটের ওয়ার্ড। আজকে এখানে এসে আমরা যে সুশৃঙ্খল অবস্থার পরিবর্তে আমরা যে বিশৃঙ্খলা দেখেছি, সেটা আমাদের সবাইকে মর্মাহত করে, আমাদেরকে ব্যথিত করে। আমি যারা এখনো আমি মনে করি এই অনুষ্ঠানের ভিডিও আছে, এই অনুষ্ঠানের ভিডিও আছে, মহানগরের নেতৃবৃন্দের কাছে আমার উদাত্ত আহ্বান। এখানে নিউ মার্কেট থানার নেতৃবৃন্দ যারা আছেন, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছেন, এখানে কোনো অনুপ্রবেশকারী আছেন কিনা সেটা বের করে দেখা উচিত। আমি সবার উদ্দেশ্যে বলে, সদস্য নবায়ন করতে গেলে দেখা গেছে আপনার হাইব্রিডরা এসে হাজির হয়, দেখা গেছে দীর্ঘদিন রাজনীতির সঙ্গে ছিলেন না, তারা এসে হাজির হন, দেখা গেছে আওয়ামী লীগের ছায়ার তলে যারা ছিলেন দীর্ঘ 15 বছর, তারা আবার এসে সুযোগ নেওয়ার চেষ্টা করবেন। তাদের হাত থেকে আপনাদেরকে, তাদের ষড়যন্ত্র থেকে আপনাদেরকে সজাগ থাকা উচিত। আপনারা কি করলেন? প্রতিযোগিতা করছেন। এখানে কি সদস্য নবায়ন হচ্ছে না নতুন সদস্য সংগ্রহ হচ্ছে? মনে হয় যেন এখানে নেতা নির্বাচন করা হচ্ছে, মনে হয় যেন এখান থেকে থানা কমিটি হবে, মনে হয় যেন এখান থেকে ওয়ার্ড কমিটি হবে, মনে হচ্ছে কি এখান থেকে বিএনপি মনোনয়ন দেবে। আপনার আমার কথায় কি মনোনয়ন হবে? মনোনয়ন দেওয়ার জন্য বিএনপি স্থায়ী কমিটি আছে, মনোনয়ন দেওয়ার জন্য আমাদের নেতৃত্ব খালেদা জিয়া আছে, মনোনয়ন দেওয়ার জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব আছে। তা আপনারা এই জায়গাতে এই অসুস্থ প্রতিযোগিতার কারণটা কি? আপনাদের মধ্যে তো শত শত নেতাকর্মী কারাগারে ছিলেন, জেলে ছিলেন, মামলা মোকদ্দমায় ছিলেন, বাড়িঘরে ঘুমোতে পারেননি, আন্দোলন সংগ্রামে ছিলেন। আপনাদের সঙ্গে আন্দোলন করতে করতে আমাদের দল থেকে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন আমাদের হোসেন ভাই ওয়ার্ডের সভাপতি, আমাদের আবু জাফর সন্তোষ, শাহ আলম নান্টুকে আমরা হারিয়েছি। আপনারা তাদের কথা মনে করেন, তাদের ত্যাগের কথা মনে করেন, তাহলে আপনার আর আমার প্রাপ্তির কোনো দুঃখ থাকবে না। আমি এমপি হলে আপনার কি লাভ আছে? রবি সাহেব এমপি হলে আপনার লাভ আছে? দলের লাভ আছে। আমি যে কথাটা স্পষ্ট করি, রাজনীতি কোনো কিছু পাওয়ার জন্য না, রাজনীতি হওয়া উচিত নেশা। রাজনীতি কারো পেশা নয়। আপনারা সুশৃঙ্খলভাবে যদি দলের ঐতিহ্য ভাবমূর্তি রক্ষা করতে না পারেন, আপনারা তাহলে
যে নিউ মার্কেট যে একেবারে 1 নম্বরে ছিল, সে জায়গা থেকে আপনারা নিচে নাম। আমরা যে কোনো সময় প্রেস ক্লাবে কর্মসূচি দিলে নিউ মার্কেট সবার আগে যেতে পারে, কারণ কাছে সবচেয়ে থানা, পল্টন আছে, আরো অনেক থানা আছে। তারপরেও দেখা গেছে নিউ মার্কেটের নেতা কর্মীর সংখ্যা এবং অঙ্গ সংগঠন, এখানে ঢাকা কলেজ আছে, যুব দল আছে, ছাত্র দল আছে, স্বেচ্ছাসেবক দল আছে, কৃষক দল আছে, শ্রমিক দল আছে, মহিলা দল আছে, প্রত্যেকে মনে করেন কর্মসূচিতে অংশগ্রহণ করে। তাহলে আপনারা কেন আপনাদের সেই ইমেজটাকে নষ্ট করেন? আপনি আমার জন্য জিন্দাবাদ দিবেন, রবির জন্য কেউ জিন্দাবাদ দিবেন, তাতে দলের কোনো লাভ নাই তো। আপনারা ব্যক্তিগতভাবে আমাদের ক্ষতি করছেন। আপনারা কি এটা জানেন? আমাদের এই অর্জন তো একদিনের না। আপনারাও যারা নেতা হয়েছেন তাদেরও এই অর্জন একদিনের না। আপনারা দীর্ঘদিন আপনারা রাজনীতি করেছেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি 1985 সালে। আমি 85 সাল থেকে মনে করেন যে রাজনীতি করি এই অঞ্চলে। 96 সালে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, তখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নীলক্ষেত হয়ে নিউ মার্কেট হয়ে ঢাকা কলেজের সামনে দিয়ে আমরা ধানমন্ডিতে আসতাম, জিগাতলায় যেতাম। আপনার শেখ মুজিবের বাড়ির সেখানে গিয়ে আমরা আবার মিছিল নিয়ে শাহবাগ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতাম। আপনাদের সঙ্গে তো আমার নারীর সম্পর্ক আজকে নয়। শেখ রবিউল আলম রবি, সে তো আপনার ওয়ার্ডের রাজনীতি করেছে কলাবাগানে, তাদের সঙ্গে তো সবার সম্পর্ক আজকের নয়। তো তাহলে কোন প্রতিযোগিতার মধ্যে আপনারা নেমেছেন? এখানে কি সদস্য নবায়ন করার জন্য এসছেন, না নতুন সদস্য সংগ্রহ করার জন্য আসছেন? তা তো না, আপনারা এখানে এসছেন প্রতিযোগিতা লিপ্ত হতে। আর প্রতিযোগিতায় যদি দৌড়াতে হয়, গাড়ি আমারটা আমিই দৌড়াবো, আপনি দৌড়াইয়া আমার গাড়িটা আগে নিতে পারবেন না। রবির গাড়ি রবি চালাবে, রবির গাড়ি রবি নিয়ে যাবে। প্রতিযোগিতা সুস্থ থাকবে, প্রতিদ্বন্দ্বিতা সুস্থ থাকবে। আপনারা সেটাকে অসুস্থ বানান কেন ভাই? অনেক ষড়যন্ত্র আমাদের সামনে আছে। আপনারা আছেন মহড়া দিচ্ছেন কিসের? নমিনেশনের। মহড়া দিচ্ছেন কিসের? ওয়ার্ডের নেতা। মহড়া দিচ্ছেন কিসের? থানার নেতা। আপনারা দেখেছেন যে নতুন রাজনৈতিক দল যাদের মনে করেন এখনো পর্যন্ত আপনার নিবন্ধন হয়নি, তারা কি থ্রেট দিচ্ছে? সংবাদপত্রের আবার হুমকির সম্মুখীন। শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করেছিল, 4টা মাত্র সংবাদপত্র। আবার তারা সংবাদপত্রের কণ্ঠরোধ করতে চায়। তারা চায় না এই দেশে নির্বাচন হোক। নির্বাচন না হলে তারা তো আপনার মনে করেন যে লুটপাট করে বিনা ভোটে তারা ধান্দা করতে পারে। আরে শেখ হাসিনা তো দিনের ভোট রাতে কইরা, বিনা ভোটে কইরা, কিংবা আমিড নির্বাচন কইরা ক্ষমতায় ছিল। এরা তো ভোট না কইরাই আপনার লুটপাটের মধ্যে শুরু হয়ে গেছে। আমাদেরকে দরকার গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন যে সামনে অনেক কঠিন দিন আছে। আমি আমার নেতা কর্মীদেরকে বলেছিলাম জেল থেকে বেরোয়ার পর, 5 তারিখ জেল থেকে বেরিয়েছি, 6 বা 7 তারিখ আমি বলেছিলাম আমরা দীর্ঘ 15 বছর সংগ্রাম করেছি, 17 বছর আমরা লড়াই সংগ্রামে যুক্ত ছিলাম। 17 মাস অপেক্ষা করেন, দেখেন দেশের মধ্যে কি হয়। আমাদের কোনো কর্মকাণ্ডে যেন দেশের মানুষ আমাদের উপরে বিরক্ত না হয়। তারা সেগুলোকে কাজে লাগানোর চেষ্টা করে। এবং বিভিন্ন সময় দেখবেন যারা একসময় আমাদের সঙ্গে জোটে ছিলেন, তারাও আজকে জোটবদ্ধ হয়ে বিএনপির বিরুদ্ধে কথা বলেন। আপনাদেরকে তাদের বিরুদ্ধে একসঙ্গে কাজ করতে হবে। নমিনেশনের জন্য, নেতা হওয়ার জন্য রাজনীতি দয়া করে করেন না, ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য রাজনীতি করেন। জননেতা তারেক রহমানের অপেক্ষায় আছেন আপনারা, সমগ্র বাংলাদেশ প্রতীক্ষায় আছে তারেক রহমান কিভাবে নিরাপদে এই দেশে আসতে পারবে, সেই জন্য রাজনীতি করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, সার্বভৌমত্ব রক্ষা করেছেন, তলাবিহীন ঝুড়ির বাংলাদেশকে সমৃদ্ধির ভান্ডারে পরিণত করেছিলেন, মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। যেই মুক্তিযুদ্ধ যদি না হতো, পরাজিত যদি হতো, তাহলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কোর্ট মার্শাল হতো। আপনার আমার বাবারা যারা মুক্তিযুদ্ধ করেছেন, তারা তাদের বাবাকে হারাতেন সেই সময়। অনেকের আত্মীয় স্বজন আপনার শহীদ হয়েছেন সেই মুক্তিযুদ্ধে। আমরা সেই বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশটা রক্ষা করার দায়িত্ব আপনার আর আমার। বাংলাদেশ রক্ষার জন্য মিছিল দেন, স্লোগান করেন, রবি ভাই অসীম ভাই করে কোনো লাভ নাই। আপনাদের কাছে আমার একটা উদাত্ত আহ্বান, আমার বিনীত অনুরোধ, আজকের পর থেকে আমি মনে করি নিউ মার্কেট কোনো ভাইয়ের রাজনীতি করার দরকার নেই, কারণ আমি স্লোগানও দেওয়ার দরকার নেই। নেতা আমাদের আছেন তারেক রহমান, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া। এই প্রতিজ্ঞা করেন, ভালো লোক যারা আছে তাদেরকে দলে আনেন, নতুন সদস্য করেন। নবায়নটা একটা রুটিন ওয়ার্ক,
নবায়নটা রুটিন ওয়ার্ক। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, যে অনেক সুন্দর রবিন যে বক্তব্যগুলো দিয়েছেন, তানভীর আহমেদ রবিন, আমার কাছে খুব গঠনমূলক বাস্তবধর্মী কথাগুলো বলেছেন তিনি। এট দ্য সেম টাইম একই সঙ্গে আমার বুকের মধ্যে বিঁধেছে যে আমাদের যে একটা ইমেজ ছিল, আমরা সেই ইমেজটাকে আমরা ধরে রাখতে পারিনি। আমাদের কেন এটা হবে? আপনি, আমি, আমরা সবাই এক দল করি না? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল করি না? তা আপনারা তো মনে করেন যে একটা ধান গাছের শীষের মধ্যে অনেকগুলো ধান থাকে, আপনারা তো সবাই একটা গোছার ধানের শীষের, আপনারা সবাই এক একটা ধান। তো তাহলে কেন রে ভাই, আপনারা বাতাস যখন ধান খেতে নাচে তখন সবটা কিন্তু একসঙ্গে নাচেন। এখন দেখলাম যে আপনারা এইদিকে নাচেন কেউ, ওইদিকে নাচেন কেউ। এই বাতাস বন্ধ করেন দয়া করে, এটা দরকার নাই। এই যে আমাদের শাহিনুর নার্গিস মহিলা দলের সাধারণ সম্পাদিকা, তিনি বললেন যে তিনি ঢাকা 10-এর না, তিনি ঢাকা মহানগর দক্ষিণের নেত্রী, সমগ্র বাংলাদেশের নেত্রী। আমরা সবাই সমগ্র বাংলাদেশের কর্মী, বিএনপির এক একজন। আমরা ঢাকা 10-এর মধ্যে লিমিটেড না তো। আমরা যে কোনো জায়গায় দাঁড়িয়ে বলতে পারি যে আমি বিএনপির অমুক কর্মী, আমি শহীদ জিয়ার আদর্শের সৈনিক, আমি বেগম খালেদা জিয়ার কর্মী, আমি তারেক রহমানের সৈনিক। বাংলাদেশের 1,47,000 বর্গ মাইলের মধ্যে আমার অস্তিত্ব জড়িয়ে আছে, যেমনটা জড়িয়ে আছে দেশের রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। আপনারও সেই অধিকার আছে। আপনি নিউ মার্কেটের নেতা না, নিউ মার্কেটের কর্মী না, সমগ্র বাংলাদেশের আপনি কর্মী, এইটা মনে রাখেন। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যারা এই অনুষ্ঠানে আয়োজন করেছেন, সফল করেছেন। আমাদের আমন্ত্রিত অতিথিরা, যাদের নাম আমি নিতে পারিনি, আমার সাত্তার ভাই আছেন, বিশ্ববিদ্যালয় জীবনে একসঙ্গে রাজনীতি করেছি, মুস্তফা জগলুল পাশা পাবেল, একসঙ্গে ছাত্র রাজনীতি করেছে, আজকে এখানে এসছেন। আমাদের আরো মকবুল ভাই আছেন, আমাদের অনেক রুমা পরিচালনা করেছেন অনেক সুন্দরভাবে, আমাদের যে ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি সাত্তার ভাই আমির, আমাদের অন্যান্য নেতৃবৃন্দরা যারা আছেন, সবার নামটা বলা যায় না, মহানগরের রাজন, মৃধা, আলম মৃধা, তারা সবাই এসছেন, কাবিরুল, তারা সবাই এসছেন, তারা সবাই আপনাদের, আমাদের ভাই, আমাদের নেতা। আপনারা কিসের বিভাজন করেন এইখানে? মনে হয় যেন একদিকে ইরান আর একদিকে ইসরায়েল। এগুলো ভুলে যান দয়া করে, এইসব ভুলে যান, ঐক্যের মধ্যে আসেন। আমাদের এই অঞ্চলে প্রতিটা নেতা কর্মী আমরা সবাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক। কেউ আমার সৈনিক হওয়ার দরকার নাই, কেউ রবিবারের সৈনিক হওয়ার দরকার নাই। আমাদের কোনো নাম নাই। আমার যদি আজকে বিএনপিতে নাম না থাকে, আপনারা আমার সালামও দিবেন না। অন্য আরেকজনের সেম জিনিস, নাম না থাকলে সালামও নাই। মানুষ হন, ভালো মানুষ হন। আপনার দলের পদ থাকুক বা না থাকুক, আপনারা আর কিছু না হলে একটা সালাম দিবে, ভাই ভালো আছে। এইটা অর্জন করেন সবাই। খারাপ কর্মী না হয়ে ভালো একজন মানুষ হন, ওইটাতে অনেক কাজে লাগবে। গঠনমূলক কাজ করেন, একটা গাছ লাগান, একটা পলিথিনের ব্যাগ রাস্তায় পড়ে আছে, সেটা ডাস্টবিনে নিয়ে ফেলেন। অসীম ভাই জিন্দাবাদ, দরকার নেই। আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমাদের এখানে আমাদের মহানগর ছাত্র দলের সাবেক সভাপতি খালিদ হাসান জ্যাকি সহ ঢাকা কলেজের সাবেক সভাপতি টিপু আছেন, মাসুদ আছেন, অনেক নেতৃবৃন্দরা আছেন। আর একটা জিনিস আছে, আমি বলি, আমি কাউকে কখনো খাটো করি না। আমি সবাইকে অনুরোধ করব, বিভিন্ন জন বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন কারণে, কেউ আপনার মনে করেন যে দেশ ছেড়ে চলে গেছেন, কেউ মনে করেন যে পালিয়ে বেঁচেছেন, কেউ মনে করেন যে নিজেকে আত্মরক্ষার্থে ক্রসফায়ার থেকে বাঁচার জন্য আপনার মনে করেন চলে গেছেন। আমিও তো এখানে ছিলাম না 1.5 বছরের মতো কন্টিনিউয়াসলি। তা আমাকে কি বিএনপি বাদ দিয়ে দিয়েছে? আমি তো দেশের বাইরে যখন ছিলাম লন্ডনে, তখন আমাকে বিএনপি আন্তর্জাতিক সম্পাদক বানিয়েছে না? মানবাধিকার সম্পাদক থেকে মানবাধিকার সম্পাদকের উপরে হলো আন্তর্জাতিক সম্পাদক। এক একজনের প্রেক্ষাপট এক এক রকম, কাউকে আহত করবেন না। কাকে কে নেতা বানাবে না বানাবে, সেটা আমাদের মেধাবী নেতারা, মহানগরের আমাদের রফিকুল আলম মজনু, আমাদের তানভীর আহমেদ রবিন সহ ছাত্তার ভাইরা আছেন, রুমারা আছেন, তারা সিদ্ধান্ত নেবে, দল নিবে। প্রত্যেকে আমাদের কর্মী, প্রত্যেকে আমাদের কর্মী, কাউকে দয়া করে আহত করবেন না। আমরা প্রত্যেকের হারির খবর জানি না, আমরা সবার মনের অবস্থান জানি না, আমরা সবার মনে করেন যে কোন পরিবেশ কোন পরিস্থিতিতে আমরা ছিলাম। তা না হলে কি হবে, একদিন বলবেন তো উনি তো অনেক বছর বাইরে ছিলেন, তাহলে তো ওনার এই দলের দায়িত্ব দেওয়ার দরকার না। এই ধরনের এগুলা এটা বলেন না। কাকে কোথায় নেবে সেগুলি পরের কথা। এখন কোথায় এসেছিলাম আমরা?
যে সদস্য নবায়ন, নতুন সদস্য সংগ্রহ। আমি এই নতুন সদস্য সংগ্রহ এবং নবায়ন কর্মসূচি যেন সফল হয় এবং সমস্ত দুর্বৃত্তায়ন, আমাদের মধ্যে যে অনৈতিক চর্চা, এই যে স্লোগান দেয়া, এইটার যেন অবসান হয়, সেই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশ যেমন খালেদা জিয়া এবং নতুন প্রজন্মের নেতা আগামী বাংলাদেশের উপকার তারেক রহমান দীর্ঘজীবী হন। আসসালামু আলাইকুম। নিউ মার্কেট থানা বিএনপি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।